ভগবানকে যে ডাকে তাকে মাঝে মাঝে জোরে বলুন পরীক্ষা দিতে হয়। এইদিকে মায়েরা, যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে ধীরে, যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে, যে ভগবানকে ডাকে তার ছেলের অসুখ হয়। কিন্তু জেনে নেবেন, ভয় খেয়ে যাবেন না। ভগবান ধাক্কাকে দিয়ে দিয়ে দেখে তুমি যে আমাকে ডাকলে তুমি আমার কতখানি হয়ে গেলে। মায়েরা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর কতটা ভক্তি আছে। সুদামাকে কৃষ্ণ বলে উঠলো, এই সুদামা, তুই আমায় ভালোবাসিস না? বলে হ্যাঁ রে। আমার মাথায় হাত দিয়ে আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, তোর জন্য আমি প্রাণ দিতে বাধ্য। এই কথাটি কে বলেছে? এইদিকে দেখান, এই কথা কে বলেছে? সুদামা। কানাই আমি তোর জন্য প্রাণ দিতে যা বলবো তাই করবি? বলে হ্যাঁ। তবে একটা কাজ কর, গুরুমা সকালবেলায় সুন্দর নাড়ু তৈরি করে রান্নাঘরে রেখেছে, ওই নাড়ুটা চুরি করে এনে দে, আমি খাবো ভাই। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, জীবনে চুরি করি না, আমি করতে পারবো না। তুই যে এখনই আমার মাথায় হাত দিয়ে বললি আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না। আরে বাবা, তোর নাড়ু খাবার ইচ্ছা হয়েছে তো আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছ থেকে আমি নাড়ু এনে দেবো, কিন্তু নাড়ু চুরি করতে পারবো না। দেখ সুদামা, তুই কিন্তু ভুল করছিস। আমার মাথায় হাত দিয়ে বলেছিস তুই নাড়ু চুরি করবি, মানে যা বলবো তাই করবি, তোকে করতে হবে। বলছি তুই গুরুমা দেখতে পাই? আরে গুরুমা তো স্নান করতে গেছে। আর যদি গুরু বাবা দেখতে পাই, উনি তখন মন্দিরে আছেন, কেউ দেখতে পাবে না। আর আমি যেখানে পাহারাদার থাকি সেখানে চুরি ধরা পড়বার কোনো ভয়। হরি বল। আজকে যারা সংসার ত্যাগ করে কীর্তন শুনতে এসছেন, ঘরের কথা ভাববেন না। যার নাম শুনতে এসছেন তিনি তো পাহারা দিয়ে বসে আছে বাবা, আবার ভয় কিসের আছে? ওই ঘরটা তো আপনার নয়, আপনি চলে যাবেন যেদিন। এইদিকে তাকাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের মধ্যে ছিল, রথটা ভালো ছিল, রথ থেকে নেমে গেল, রথ দাও দাও করে জ্বলে গেল। সংসার একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, দেহটা হচ্ছে রথ, আত্মা নামক কৃষ্ণ যেদিন নেমে যাবে এই দেহরথ থেকে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল বলে একবার প্রত্যেকটা জিনিস কিন্তু মহাভারতের জিনিসের নিয়ে ভর্তি হয়েছে। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা আমি একটু প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, তাহলে যে জামাটা পরে মরে সেই জামাটা কেড়ে নিয়ে নিন না সঙ্গে দিয়ে দিন? জোরে বলুন, আমাকে বলতে হবে কিন্তু, নিয়ে নিন না দিয়ে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আচ্ছা যে মানুষটা মরছে, যে বিছানায় শুয়ে আছে, ওই বিছানাটা রেখে দিন না দিয়ে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আর 5 ভরি ওজনের মালাটা যে গলাতে হচ্ছে, ওটা রেখে দিন না দিয়ে দিন? ওটা বোধহয় দিয়ে দেন নাকি? ওটা দিয়ে দেন। 2-4 জন হচ্ছে হ্যাঁ দিয়ে দিন, দিয়ে দেন। সব কিছু কেড়ে নেন, গলাতে 5 ভরি ওজনের মালাটা, ওটার দিকে তাকাতাকি হয়, ওটি কিন্তু ছাড়বো না। এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এখানে বেশি বলবেন না। স্বামী যদি মালা করতে বলেছেন যে 1 ভরি মালা দেবে, যদি বলেন কেউ কারো নয়, উনি বাড়িতে গিয়ে তুমি তো বললে কেউ কারো নয়, তোমাকে দেবার চান্স নেই। জোরে বলুন, রাধারানী কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমি একটা সুন্দর কথা বলে যাই। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলবেন হানা না। আস্তে আস্তে আস্তে, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হানা না। বাবারা বলবেন, শুনেছেন তো? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। আমার একটা বাড়ি একটা গাড়ি হলে আমার অহংকার হয়, আর সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক। তিনি মারা গিয়েছিলেন একটা মশার কামড়ে বেবিলন শহরে। তিনি মরার আগে 3টে দারুণ শিক্ষা দিয়েছেন, শিক্ষা 3টে শুনবেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমি মরে যাব, মৃত্যুর আগে 3টে কথা লিখে রাখো। বলে কি? আমি যেদিন মরে যাব তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে করে যেন নিয়ে যাই। স্যার লিখে নিলাম, আপনি যেদিন মরবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, তোমরা নেবে না 4 জন ডাক্তার। বলে লিখলাম তো। 2 নম্বর লেখো, আমি যেদিন মরে যাব, লোক যখন মরে যায় তখন তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শুয়ে দেবে, আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। শুনবেন, স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন, আমি যেদিন মরে যাব, আমি যখন মাচাই করে নিয়ে যাওয়া হবে আমাকে, আমার পেছন পেছন পয়সা ছড়িয়ে দেবে। আপনাদের বাঁকুড়াতে কেউ মারা গেলে পয়সা ছড়ান? জোরে বলুন হ্যাঁ না। আমাদেরও বীরভূমে ছড়াই, তবে যেগুলো অচল পয়সা সেগুলো ছড়াই, যেগুলো বাজারে চলে না সেগুলো ছড়াই আর কি। এইদিকে এইদিকে মন দিয়ে শুনবেন, তাহলে লক্ষ্য করুন। সম্রাট আলেকজান্ডারকে মন্ত্রী জিজ্ঞেস করছে, স্যার
আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? এইদিকে 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? সম্রাট আলেকজান্ডার বলছে, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই সারা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির মালিক আমি। কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম, খালি হাতে গেলাম, খালি হাতে এলাম। 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? জগৎকে দেখাতে চাই আসে যদি ডাক্তার, আসে যদি ডাকিত, কি করিবে ডাক্তার, কি করিবে ডাকিত, ডাকে যদি একবার আসে, একবারে আসে, তবে ডাক্তারের ক্ষমতা নাই সে তাকে বাঁচাতে বাঁচাতে পারে। মহানায়ক উত্তম কুমারের নাম শুনেছেন তো? সে যেদিন মারা গেলেন তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে বাঁচাতে পারলেন না বলে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বার এবার আর পারলাম না, তার ডাক এলে আমার ক্ষমতা নাই। ডাক্তারবাবু সুস্থ করতে পারেন কিন্তু মৃত্যু থেকে বাঁচাতে পারেন না। কে বলেছেন? সম্রাট আলেকজান্ডার। স্যার আপনি যখন মরে যাবেন হাতগুলো এরকম করে উপর হয়ে শুয়ে নিয়ে যাবো কেন? সম্রাট আলেকজান্ডার একবার বলল, কি বলল? আমি জগৎকে শেখাতে চাই এত টাকার মালিক আমি, কি নিয়ে এলাম আর কি নিয়ে কি নিয়ে গেল এলাম, আমি খালি হাতে এলাম, খালি হাতে আরে খালি হাতে খালি হাতে গেল। বাবা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কলকাতায় আমার প্রচুর গান। আগামীকাল থেকে আমি হাওড়া ঢুকবো, তারপর কলকাতা ঢুকবো। কলকাতায় অন্তত বছরে 35 থেকে 40টা গান থাকে। প্রত্যেক জেলার চাইতে দক্ষিণ 24 পরগনাকে বেশি দিই। কেন বলুন তো? যতগুলো জেলা আছে দক্ষিণ 24 পরগনাতে সবচেয়ে বেশি গান হয়। একবারে এক মাথাতে ওই মাথাতে কীর্তন হচ্ছে আর কি, বড় বড় আসর হচ্ছে। তো সবাই শুনবেন, কলকাতা যদি কোনোদিন যান, জয়নগরের মোয়ার নাম শুনেছেন? জোরে বলবেন। এইদিকে জয়নগরের মোয়ার নাম শুনেছেন? যদি জয়নগর কেউ যান তাহলে ওখানে দেখবেন কীর্তন খোলা একটা আশ্রম আছে বাবা। এইদিকে কীর্তন খোলা আশ্রম, ওখানে কীর্তন খোলা শ্মশান, ওখানে প্রত্যেক দিন মরা নিয়ে আসে পোড়াবার জন্য। সবাই তাকাবেন। একদিন দেখতে পেলাম, সবাই তাকাবেন, কয়েকশো কোটি টাকার মালিক, তাকে তুলে আনা হলো ফুলের মালা দিয়ে, চিতাতে সাজিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর একটা ভিখারিকে রাস্তা থেকে তুলে নিয়ে আনা হলো, ওই জমিদারের পাশে শুইয়ে দেওয়া হলো। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু গো, এর আগে কতবার তোমার বাড়ি গেলাম, কতবার তোমাকে বাবু বলে ডাকলাম, তুমি সাড়া দিলে না। কতবার খেতে চাইলাম, তুমি দূর করে তাড়িয়ে দিলে বাবু গো। তাকিয়ে দেখো আজকে চিতার পাশে তুমি, তার পাশে আমি। জগৎকে শিখিয়ে দাও, আসার সময় তুমিও খালি হাতে এলে, আমিও খালি হাতে এলাম। যাবার সময় তুমি যে চিতাতে গেলে, আমিও তার পাশে চিতাতে গেলাম। কিন্তু মাঝখানে তুমি বড় লোক আর আমি গরিব লোক। মায়েরা, এই জন্য বলে রাখি, ভগবান কাউকে দিয়েছে অভিমান করবেন না, আমার আছে ওর নাই। যার নাই তাকে দুটো খাবার দিন, যেন আপনার সঙ্গী হতে পারে, গোবিন্দের আশীর্বাদ কিন্তু পেয়ে যাবে। সবাই তাকাবেন, এ সংসারে কেউ কারো নয়। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, চিন্তা করছেন। বাড়ি এলো, ছপ্পর খাটে শোয়ালেন, কত আদর করলেন। এইদিকে কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল, সেদিন আর ছপ্পর খাটে শোয়াবেন? জোরে বলুন, শোয়াবেন? পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাসমরা হয়ে যাবে। তাকে ছপ্পর খাট থেকে নামিয়ে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। যে স্ত্রী এত ভালোবাসে একটা প্যারেকে গেড়ে দেবে কেন? দোষ পেয়ে যাবে বলে। যে স্ত্রী এত ভালোবাসে একটা ভাঙা বালতিতে জল গুলে দেবে কেন? গোবর জল গুলে দেবে কেন? না, ওই জায়গাটা অপবিত্র হয়েছিল বলে। পশ্চিমবাংলার বিখ্যাত একজন বাউল শিল্পী বলল, রে যতই আমার কর না কেন, ভগবান বলছে মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে ভগবান কি খায়? জোরে বলুন মায়েরা, খায়। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে গিয়েছো না অহংকারে ভাবে নিয়েছো। দেখুন, ব্যাংকে টাকা জমা দেবেন, সুদ হিসাবে টাকা পাবেন। আপনি হরিনামের ব্যাংকে আজকে দেহটা জমা দিলেন, কিছু কিন্তু পাবেন আপনারা। আর আজকে যদি কীর্তন শুনতেছে কারো মন এদিক ওদিক চঞ্চলতা করে, এখানে দেখুন 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। এখানে মহাভারত প্রমাণ দিচ্ছে কি বলুন তো?
এখানে মহাভারত প্রমাণ দিচ্ছে যিনি স্থির ব্যক্তি তিনি গোবিন্দচরণ পাই আর গোবিন্দের আশীর্বাদ পাই। আর যিনি দেখবেন কীর্তন শুনতেছে চঞ্চলতা, এদিক ওদিক তাকা থেকে আস্তে আস্তে নিতাই গৌর হরি বলে যায়, এদের জীবনে কোনদিন কৃপা হয় না, দুর্যোধনের মানুষ তিনি বললেন। এই জন্য বারবার বলবো, স্থির থাকবেন, গোবিন্দের কৃপা আপনাদের মিলবে। কিছু না করলে কিছু পাওয়া যায় না। সেই জন্য বারবার বললাম মায়েরা, রামচন্দ্র হলো কি কৃষ্ণ, আর সুদামা হলো কি, ভরত হলো কি সুদামা। এখন 25-26 জন বন্ধু নিয়ে খেলা করছে, সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দুজন আর 24 জন বন্ধু, এই 26 জন বন্ধু। আজকে একটা নতুন খেলা খেলবে, সবাই দর্শন করবেন খেলাটা। মায়েরা কি খেলা বলুন তো? কৃষ্ণ বলছে শোন, 26টা পাতা বট গাছ থেকে পারা হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন ছিদ্র করা পাতাটি যার কপালে পড়বে সেই হবে চোর, আর যে চোর হবে তার কাঁধে কিন্তু সবাই একবার করে চাপবে আর নামবে। আচ্ছা, আপনারা কীর্তন শুনছেন, হাত তুলে বলুন তো, 26 জন বন্ধুর মধ্যে 26টা পাতা পারা হবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলে নেবে, যে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। হাত তুলে বলুন তো, কে চোর হতে পারে আজকে? জোরে বলুন, কে হতে পারে? আমি বুঝতে পারলাম না। সুদামা, কৃষ্ণ? আমি আগে জানলে কীর্তন করতে আসতাম না, আপনারা তো সব জানেন দেখছি। কৃষ্ণ, দেখি কে হয়। মায়েরা, কৃষ্ণ খেলা করছে 26 জন বন্ধুর সঙ্গে। কৃষ্ণ এখন কি করেছে মায়েরা? চোখের মধ্যে সবাইকে কাপড় দিয়ে দিয়েছে, একটা ছিদ্র করা পাতা 26টার মধ্যে ঢুকে আছে। এই তুই কি পাতা পেয়েছিস? তুই কি পেয়েছিস রে? তোরটা কি? আমারটা গোটা। আর তুই কি পেয়েছিস? ভালো পেয়েছি। আর তুই কি পেয়েছিস? তাহলে আমারটাই বোধহয় গন্ডগোল আছে। কৃষ্ণ বলছে, দেখুন তো কৃষ্ণটা কি হলো। এই দেখুন কৃষ্ণ কি পেয়েছে মায়েরা, জোরে বলুন কি পেয়েছে, জোরে বলুন। ছিদ্র করা পাতা। সবাই বলে কৃষ্ণ চোর, 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 চোর। কৃষ্ণ রেগে গিয়ে বলছে, আমাকে তোরা চোর বলছিস? আমি যে ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করে আমি কি একা খাই? আরে যে চুরি করে সে চোর, আর যে চুরি করা জিনিস খায় সেও চোর। মায়েরা, কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, আমি কেন চোর সাজলাম শোন। প্রতিদিন তো তোরাই আমাকে কাঁদে নিস, কিন্তু আমি তো তোদেরকে কোনোদিন কাঁদে নেবার সুযোগ পাই না। এই যে আপনারা কি ভাবেন যে ভগবানের চরণ আপনারা ধরে থাকেন, ভগবান কি আপনার চরণ ভালোবাসে না? ভক্তির চরণও খুব ভালোবাসে। আপনারা যে কীর্তন শুনছেন, আপনারা তো ভক্ত মানুষ, আহা করে উঠছেন, তার মানে তখনই বুঝতে পারছে আপনাদের প্রেম আছে। এই যে বাবারা বসে আছেন, দাদারা বসে আছেন, যখনই কীর্তন শুনতে শুনতে আহা করে উঠছে, তখনই তো বুঝছি ভেতরে প্রেম আছে। যার মধ্যে ভক্তি আছে তিনি প্রেমের কথা শুনলে তার ভেতরটা আপনা আপনি আহা। আচ্ছা, কাউকে খাবারের জন্য ডাকবেন না। যদি কিনা ভক্তি ভরে কেউ কীর্তন শুনছে না, ওকে আগে কীর্তন শুনতে দিন। যদি ওর মধ্যে ঢুকে গেছে, ব্যাস, ওকে আর বের করবেন না। খেতে গেলে তো বের করে ফেলবে বাবা। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, আমি তো প্রতিদিন তোদের কাঁধে চাপি, কিন্তু তোদেরকে তো কোনোদিন কাঁধে চাপাতে পারি না, তাই আমি চোর সাজলাম, আজ তোদেরকে আমি কাঁধে চাপাবো বলি। তবে সুদামা দে, তাকাবেন, সুদামা দে, আমি তোকে প্রথমে কাঁধে চাপাবো। সুদামা যেই না কাঁধে চেপেছে, সবাই তাকান, কৃষ্ণ ভগবান, সুদামা তার বন্ধু, সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে, একটা পা পিঠের দিকে রেখেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে, সুদামা রে, আমি তো একটা চরণ বুকে নেব বলি তোকে ডাকি না, আমি তো ভক্তের দুটো চরণ বুকে নেব বলে ডেকেছি। ওরে সুদামা, তুই তোর দুটো চরণ আমার বুকে দে ভাই। সুদামা যেই না দুটো চরণ বুকে দিয়েছে, কৃষ্ণের চোখ থেকে 2 ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই আমাকে নামিয়ে দে, নামিয়ে দে। বলে, কেন? আমার ভালো লাগছে না, তোকে প্রতিদিন কাঁধে চাপায়, আজ তুই কাঁধে চেপেছিস, আজ তোকে তুই আমাকে কাঁধে চাপিয়েছিস, আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, নইলে তোর চোখ থেকে জল আমার পায়ে পড়বে কেন? নামিয়ে দে, আমাকে নামিয়ে দে। কৃষ্ণের উত্তর শুনুন, ওরে সুদামা রে,
এই জগতে মানুষ দুবার কাঁদে, একবার সুখের সময়, একবার দুঃখের সময়। যদি আত্মীয় স্বজন মারা যায় তখন কাঁদে, আর যখন দেখবেন কেউ কারো ছেলে পরীক্ষায় পাস করে চাকরি পেয়েছে, তখন মায়ের চোখে বাজে চাকরি পেয়েছে, তার চোখে জল আসে। ওরে সুদামা, আজ আমার চোখের জলটা দুঃখের নয়, বড় আনন্দের জল। ভক্ত সব সময় আমায় কাঁধে চাপায়, আমি তো ভক্তকে কাঁধে করতে পারি না, তুই আমার কাঁধে চেপেছিস। মায়েরা সবাই তাকান। যেই না সুদামা বলছে, কানাই ছুটে যাস না, পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ একটা দামি কথা বলে, সুদামা রে, তুই যে পড়ে যাবার ভয় করছিস, শুনে রাখ, এ জগতে কেউ আমায় যদি ধরার মতো ধরতে পারে, তবে তার পড়ার কোনোদিন ভয় থাকে না। ভগবান খুব দামি কথা বলে দিলেন ফাঁকে, আপনার বুঝবার হলে বুঝে নিন। এ জগতে কারো পরিবার ভয় থাকে না, যদি আমায় কেউ শক্ত করে ধরতে পারে। এই আজকে সেবা করেছেন অথচ শক্ত করে বসে আছেন, কীর্তন শুনছেন, তাদের পড়বার জীবনে ভয় থাকবে না। আজকে রাত্রিটা যে কীর্তন শুনলেন না, যদি আপনার জীবনে কোনদিন বিপদ আসে, আপনি ভাবতেই পারবেন না যে আজকের দিনটা কি করে তরে গেলাম, আজকের দিনের জন্য চলে গেলেন। সবাই তাকান। সুদামাকে কৃষ্ণ চাপিয়েছে আর চলে যাচ্ছে ছুটে ছুটে। এই তেতা যুগে যেতে হবে যদি সুদামার কথা শুনতে হয়। একবার জোরে বলবেন, মাঝে মাঝে বলবেন কিন্তু, রাধে রাধে, তাহলে কিন্তু আপনাদের মনোযোগ ঠিক থাকবে। তেতা যুগের ভরত হচ্ছে, দাপরে সুদামা। একটু জানতে হবে। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল বাবা, তার আঙুল একটা ঘা হয়েছিল। এখন কবিরাজ বলল, এই ঘাটা যে সারতে পারবে, মুখ দিয়ে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে লালা দিয়ে যে পরিষ্কার করতে পারবে আঙুলটা, তাহলে কিন্তু দশরথের আঙুলটা ভালো হয়ে যাবে। দশরথ রাজাকে বললো, তোমার তো 3 জন স্ত্রী, কে কে? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। একটাকে বললাম, 3 জন স্ত্রীর মধ্যে কেউ যদি আঙুলটাকে মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে তোমার আঙুল ভালো হতে পারে। এখন দশরথের সবচাইতে ভরসা ছিল কিন্তু কৌশল্যার ওপরে, দ্বিতীয় ভরসা কার? সুমিত্রার উপরে। কৈকেয়ীর উপর খুব একটা ভরসা ছিল না। কিন্তু মায়েরা এখানে জেনে নেবেন, যার প্রতি জীবনে খুব ভরসা করছেন, ইনি আমাকে দেখবে, প্রথম বেঈমানি জীবনে উনি করবেন। মিলিয়ে নেবেন কথাগুলো, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। যাকে আপনি বিশ্বাস করছেন যে বয়সকালে আমাকে প্রথম ওই দেখবে, আপনি দেখবেন ওই প্রথম বেঈমানি করছে আপনার জীবনে। কৌশল্যাকে ডাকলো রাজা দশরথ। কৌশল্যা বলে, কি তুমি কি পারবে আমার আঙুলটাকে পরিষ্কার করতে? কৌশল্যা বলল, দেখো স্বামী, সবকিছু করতে পারি, মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে আমি আঙুলটা পরিষ্কার করতে পারবো না। ভরসা ছেড়ে গেল। আচ্ছা সুমিত্রা, তুমি? দিদি যা বলেছে আমি তাই করবো, আমি পারবো না। কিন্তু যার ওপরে ভরসা করে নাই, অবাক হয়ে যাবেন, সেই কৈকেয়ী এসে বলল, স্বামী আমাকে আঙুলটা দাও, আমি মুখের লালা দিয়ে পরিষ্কার করবো তোমার আঙুল। হ্যাঁ গো কৈকেয়ী, তুমি করবে? হ্যাঁ। মেয়েদের সবচাইতে দামি ভূষণ কি জানো? বলে কি? স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। স্বামী যদি চলে যায়, মেয়েদের এই দুটো চলে গেলে সব চলে যায়। দেখবেন মায়েরা, যে মায়েরা বিধবা হয়ে যায়, তারা বোঝে বিধবা যন্ত্রণা কি। যতদিন স্বামী থাকে ততদিন আপনার লাভ, স্বামী না থাকলে নিতাই গৌর হরি বল। বলছে, তুমি তো আমার পতি, তুমি যদি না থাকো তাহলে আমার হাতের শাখা স্মৃতি সিঁদুর থাকবে না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, পরশু তারিখে যেখানে আমি গান করছিলাম, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছে কপালে স্মৃতিতে, তো এরকম করে কাপড়টা এরকম করে নিচ্ছে। জিজ্ঞেস করলাম, প্রণাম করলো আমাকে সিঁদুর নেওয়ার পর, জিজ্ঞেস করলাম তুমি এরকম করে নিলে কেন? ওই যে সিঁদুর নিতে নিতে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, বা সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, তাহলে স্বামীর আয়ু ক্ষয় হয় আর স্বামীর অমঙ্গল হয়। খুব মাথায় রাখবেন, সিঁদুর যখন মাথায় কপালে সিঁদুর নেবেন, যে সিঁদুর একটুখানি মাটিতে পড়ে যায়, জেনে নেবেন স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। ওই জন্য কীর্তন শুনতে আসা মানে কি? আপনি কিছু শিখে গেলেন। আপনি যে 3 ঘন্টা বসবেন, আপনার কিছু জানার দরকার আছে। কি বললাম মায়েরা? কৈকেয়ী বলে উঠলো, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা সবচাইতে দাম বেশি। আচ্ছা মায়েরা, দুর্গা পূজায় আপনারা সব সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু মাথায় রাখবেন, সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। 1 চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে, একমাত্র সেই বুঝতে পারছে 1 চিমটি সিঁদুরের কি দাম। আপনি কি করে বুঝবেন? ওই যে সিঁদুরের দাম দেবেন। কৈকেয়ী আঙুলটাকে যখন পরিষ্কার করলো, রাজা দশরথ বললো, শোনো তোমার 2টো বর কিন্তু পাওনা রইল। কৈকেয়ী বলল, স্বামী তোমার সেবা করবো, তার জন্য বরের কি দরকার আছে? আমি কিছু চাই না। আচ্ছা বাবা, যদি কোনোদিন দরকার হয় আমি সময় মতো চেয়ে নেবো, আমার কিছু দরকার হবে না। আচ্ছা মায়েরা, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, তার কিন্তু রাজমুকুটটা বাঁ দিকে হেলে যাচ্ছে, এখানকার চুলটা পেকে যাচ্ছে। রাজা দশরথ সিদ্ধান্ত নিয়ে নিল, আমি কালকেই কিন্তু রামকে রাজা করব।
রাম রাজা হবে মা, সবাই তাকান। কই কই ফুলের মালা গাচ্ছে, পাশ থেকে একটা মেয়ে বলল, এ কই কই কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি বিষ কানের মধ্যে বলল, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা রাজমাতা হবে, তুই ভিখারিনী হবি। মায়েরা, কই কইর মনটা কিন্তু রামের প্রতি ছিল। কে বিষ ঢাললো জোরে বলুন? যে মেয়েটা বিষ ঢাললো তার নাম কি জোরে বলুন? হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে বলছেন মায়েরা যেন আপনাদের পাড়ার লোক। না না, আপনি কীর্তন শুনছেন তো, আপনার পাশে যদি কেউ কানে গল্প করে তাহলে বুঝবেন উনি কিন্তু মন্থরার দলের লোক এসছে। এইদিকে এইদিকে, আপনি মন দিয়ে কীর্তন শুনতে আপনার কানের সামনে যদি কেউ গল্প করে তাহলে বুঝবেন মন্থরা কিন্তু আপনার কাছে এসেছে। এর থেকে সাবধান হবেন, নইলে রামের চরণ থেকে আপনি দূরে সরে যাবেন। মাথায় রাখবেন মায়েরা, এই জগতে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয় ও তো মরবেই, গোটা সংসারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন হলো, সংসার আপনার আপনার, কারো কানের বিষ আপনার নেবেন না, অমৃত নিন, হরিনাম নিন, আপনার জীবন কিন্তু সফল হবে। সবাই তাকান, রামচন্দ্র রাজা হবে। বিষ মন্ত্র দিল কে? মন্থরা। কালকে রাম রাজা হবে, তুই ফুলের মালা গাচ্ছিস, বিছানায় শুয়ে পড়, মুখ লুকিয়ে কান। রাম রাজা হবে, সবাই থাকবে, তুই থাকবি না। রাজা দশরথ এসে যখন তোকে উঠিয়ে নিয়ে যাবি, তখন তুই দুটো বর নিয়ে নিবি। প্রথম বরে ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। পরের দিন রামচন্দ্র রাজা হবে, সবাই আনন্দ করছে। দশরথ দেখলো কেউ, সবাই আছে, একজন নেই। কে নেই? কই কই। মুখ লুকিয়ে কাঁদছে বিছানায়। কই কই, তুমি কাঁদছো কেন? স্বামী, আমার দুটো বর পাওনা ছিল, আজকে দিয়ে দাও। কি? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কই কইর হাত ধরে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে বারবার অনুরোধ করতাম, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনবাসে চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো? আমার রামকে রাজা হবার দরকার হবে না, কিন্তু আমার রাম যেন বনবাসে না যায়। মায়েরা, যে রামের পুজো উপলক্ষে কীর্তন শুনছে, সে রামের চরিত্র শুনুন। রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, আর রাম বনে যাবে তাতেও কোনো দুঃখ নাই। এর নাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। রামচন্দ্র মায়েরা বনবাসে যাবে 14 বছরের জন্য। মা কৌশল্যাকে প্রণাম করছে। মা তখন কি করলো? এক বাটি দুধ রামকে দিতে গেল। আর কই কই কৌশল্যা যখন রামকে দুধটা দিচ্ছে, কই কই দুধের বাটিটা মাটিতে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা তুমি যা করেছিলে, এই যে অপরাধ করলে, এক ফোঁটা দুধের কি দাম তুমি পরে বুঝতে পারবে। সবাই টাকার মায়েরা, যখন রামচন্দ্র বনবাসে চলে গেল, তখন কিন্তু ভরত ভাই কোথায় ছিল? মায়েরা, ভরত মামার বাড়িতে ছিল। সে যখন এসে শুনল, এই যে তাকাবেন, সে যখন এসে শুনলো, সবাই তাকাবেন, সে যখন এসে শুনলো যে রামচন্দ্র বনবাসে চলে গেছে, রাজা হয় নাই, ছুটে গিয়েছে রামচন্দ্রের কাছে, দাদা আমি তোমাকে ছাড়া কোনো মতে যাবো না, তুমি চলো তবে আমি যাব। রামচন্দ্র বড়, ভাই পাগলামি করিস না, তুই যা সিংহাসনে বস। বলে, আমি সিংহাসনে বসতে পারবো না, তোমার খরম যুগল আমি নিয়ে যাব, আমি খরম যুগল সিংহাসনে বসিয়ে দেবো, আমি নিচে কুশাসনে রাজ পরিচালনা করব। সবাই তাকার মায়েরা, রামচন্দ্রে খরম যুগল ভরত নিয়ে গেল, সিংহাসনে বসিয়ে দিল, আর নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করলো। আর পুত্র ভরত কি করলো? কই কইকে 14 বছরের জন্য মা বলল না, এখানে তত্ত্ব বলল। ডান হাতে কি নিল? ডান হাতে নবনী, বাঁ হাতে কি? বিষ। রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসছে, জড়িয়ে ধরলো কই কইকে, মা তুমি কেমন আছো? কই কই রামচন্দ্রের মুখে নবনী তুলে দিয়েছে। কেঁদে কেঁদে বলছো, রে রাম আমায় কথা দে, তুই আমার গর্ভে জন্মনি, আমার স্তন পান করে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো, এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব আমি, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু স্তনদুগ্ধ পান করব না। যেদিন তুমি আমি যাচ্ছিলাম বনবাসে, কৌশল্যা মা দুধ দিয়েছিল, সেই দুধটুকু তুমি কেঁদে মাটিতে ফেলে দিয়েছিলে। দৈবকী কেঁদে কেঁদে, কই কই কেঁদে কেঁদে বলছে, আমি যেদিন দৈবকী হব, তুই যেদিন কৃষ্ণ হবি। বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মারা যায়, তাহলে মায়ের বুকের দুধ দেখবেন আপনা আপনি গড়গড়িয়ে মাটিতে পড়ে। কই কই বলছে, যেদিন আমি দৈবকী হব, তুই কৃষ্ণ হবি, তুই তো নন্দালয়ে চলে যাবি, আমার দুগ্ধ মাটিতে ঝরে ঝরে পড়বি, সেই দুধটার কি অবস্থা হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুধটা মাটিতে পড়বে
ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হয়ে যাবে। শুনে নিন কোনখান থেকে কি হচ্ছে, চিরের মালসার মাটি তৈরি হবে। তবে কথা দিলাম মা, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না, তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াতে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি, গৌরী হরি সেই দিন তোমার মনের বাসনা পূর্ণ করব। করে ন করি মায়েরা, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে দেখছে ভাই ভরত সিংহাসনে বসে নাই মা, নিচে কুশাসনে বসে রাজ পরিচালনা করছে, আর সিংহাসনের উপরে রামচন্দ্রে খরম যুগল বসিয়ে রেখেছে। কেঁদে কেঁদে রামচন্দ্র ভরতকে জড়িয়ে বলল, ভরত এ যুগে তুই যা করলি ভাই, আগামী পরে আমি কৃষ্ণ হব, আর তুই কিন্তু আমার বন্ধু হবি, তোকে আমার ভাই রূপে জন্ম নিতে দেব না। এই গানটি ধরুন আপনি মন্দিরে বসে গাইছেন, ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। এইদিকে বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। এইদিকে এইদিকে আজকে যা রংচঙে চেহারাটা দেখাচ্ছেন না, এ শরীরের মধ্যে কঠিন রোগ হয়ে গেলে 10 দিন বাড়িতে সব সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। ও মায়েরা, সংসারে যতক্ষণ দিচ্ছেন সংসার ভালোবাসছে, শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। বিপদে পড়েছিস বলেই ডাকছিস। ভগবান বলছে নিশ্চয় বিপদ। মায়েরা জানবেন, যার বাড়িতে জল আছে সে চাপা করে জল আনতে যাবে? যার শক্তি আছে সে ভগবানকে ডাকবে না, যার শক্তি ফুরিয়ে গেছে সে ভগবানকে ডাকবে। শক্তি থাকতে থাকতে ভগবানকে ডাকো, শক্তি থাকতে থাকতে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। ভগবানকে ভক্ত বলছে প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? ধরুন আপনি তেঁতুল টুকরি যাচ্ছেন এখান থেকে, তাই তো, যেতে যেতে মাঝ রাস্তা একটা মন্দির দেখতে পেলেন। সেই মন্দিরে আপনারা মন্দির দেখলে কি করেন? এই যে দেখান, মন্দির দেখলে কি করেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের এই যে লক্ষ লক্ষ বাসনা, এই দাও ওই দাও, কিন্তু ভগবানের মন্দির ফেরে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। হে প্রভু, তোমার প্রতি লক্ষ্য শূন্য, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও। তাই তো মায়েরা দেখবেন বাবা, মন্দিরে ঢুকলে আমরা চাই মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এই দিকে কিন্তু আমরা কেউ তাকাই না। হে প্রভু, তোমার প্রতি লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না? তাই যে মালিকের অধীনে আমরা আছি, শুধু মালিক আপনার কথা ভাববে, আপনি কি মালিকের কথা ভাববেন না? তো আমাদের বাবার মতো, তুমি বিশ্বপিতা। ভগবান বলছে তোমাকে বাবা বললি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু তুমি সত্যি বাবা। কিরকম বাবা? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, সেই পুকুরে দিয়ে কারো বাচ্চা ছেলে পড়ে যায়, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়লো জলে পড়লো। সেই ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার নিজের হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে হাবুডুবু খাচ্ছি। যদি কাউকে জিজ্ঞেস করে বাড়িটা কার? আমার। এই স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ কন্যা কার? আমার। এ গাড়ি কার? আমার। হে প্রভু, একবারও বলতে পারি না যে তোমার, খালি আমারই বলে গেলাম। আমার আমার করে মরছে, আমাকে কিন্তু উদ্ধার করো। ভগবান বলছে তুই কি জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। কোথায় আছি বলতে পারিস? কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, তুমি সব জায়গাতে আছো। ভগবান বলছে বল তাহলে কোথায় আছি? যারা কীর্তন শুনতেছেন তাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ কিন্তু আপনাদের খারাপ হয়ে গেছে। না না, আমি ওই খারাপ বলি নাই, চোখে একটা করে পটি বেঁধে আছে। এই পটিটা কি? রামকৃষ্ণদেব বলল মায়ার পটি। মায়া কাকে বলে? দেখবেন যে গাড়িতে আমি এসেছি ওই গাড়ির কাঁচটা কালো, আমি ভেতর থেকে বাইরের লোক দেখতে পাই, বাইরের লোক কিন্তু ভেতরের লোক আমাকে দেখতে পায় না। কালো কাঁচটা সরালেই দেখা দেখি হয়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না বাইরে থেকে। কালো কাঁচটি হচ্ছে মায়া, ওটা সরালেই ভগবানের সঙ্গে ভক্তের দেখা দেখি হয়। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা একসঙ্গে বনে যাচ্ছে, আগে রাম যাচ্ছে, মাঝে সীতা, পেছনে লক্ষ্মণ। বারবার রামচন্দ্র চেষ্টা করছে, বারবার লক্ষ্মণ চেষ্টা করছে রাম দেখবো রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটি আছে বলে। আর মায়া কাকে বলে? আপনাদের বাঁকুড়াতে আছে কোনো কোনো জায়গাতে, দেখবেন মায়েরা পুকুরে যখন বাসন ধুতে যান প্রচুর পানা থাকে, পানাগুলো সরিয়ে দেবেন আবার পানা আসবে, আবার সরিয়ে দেবেন আবার আসবে।
একজন বলছে এত ঠেলাঠেলি করছো কেন পানা নি? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দাও। মা যেমন হবে ছা তেমন হবে, একবার পরিষ্কার। মা যেমন হবে ছা তেমন হবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, জানে আমি না নামলে বাচ্চা জলে নামবে না। মা যদি ধর্মের পথে নামে, ছেলে তার পেছন পেছন ধর্মের পথে নামবে। আর মা যদি কীর্তন না শোনে, বাচ্চা তার ওই রকমই তৈরি হবে। রামকৃষ্ণদেব বলেছেন, মাটি যদি খাঁটি হয় সোনার ফসল ফলে। বাবা হলো বীজ আর মা হলো কি? মাটি। দুটো জিনিস ভালো হলে ফসলটা কিন্তু ভালো হয়ে যায়। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবো সবাই মিলে। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে মহাপ্রভু এই বাণীটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। মহাপ্রভু বলেছেন, যেখানে যেমন মুসলমানদের দেখবেন একটা জায়গা থাকে মাদ্রাসা, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। দেখবেন খ্রিস্টানদের চার্চ গির্জা থাকে, কিন্তু হিন্দুদের কোথায় আছে ধর্ম শিক্ষা দেবার? মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, এখানে এসো এবং কিছু ধর্ম শিক্ষা গ্রহণ করো। তাই সবাই মিলে একবার হাত তুলে প্রেমানন্দে মেতে একসঙ্গে হাত তুলে মায়েরা প্রেমানন্দে মেতে হরি বল, হরি বলো, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল, হরি বলো। আজকে এই মাটিতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো। ও বাবাজি গালে হাত কেন? আপনি তো বাবাজি গালে হাত কেন? আপনাকে তো আগে দিতে হবে। স্কুলের মাস্টার যদি না দেয় তাহলে ছাত্র দেবে কি করে? আপনাকে আগে তৈরি হতে হবে। দেখুন কেমন এনারা দিচ্ছেন। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো। যার হাত থাকবে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। মহাপ্রভু যাকে হাত দিয়েছেন তিনি তালি দেবেন, আর যার দেয় নাই তাকে দেবার দরকার নাই। যিনি দেবেন না পরের জন্মে বলবে, তো যখন দিলি না, তোর হাত নাই তো দিলি না, পরের জন্মে 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? আর বলার দরকার নাই, যা হবে হবে। এটা আমি বলি নাই, মহাজনরা বলছেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আজ সকাল থেকে একজনকে দেখবেন, কি বলবেন? কিছুই বলবেন না। কি বলবেন জোরে বলুন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে বিনামূল্যে কিনবার দরকার হয়েছে, কোনো টাকার দরকার হবে না যদি রাধারানীর নাম করতে পারি। আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, সকল ভজনা বিফলে তার। তাই তিনি বারবার বলেছেন, যে যাকে দেখবে দেখার সঙ্গে সঙ্গে সকালবেলায় একবার বলতে হবে জোরে। কি বলতে হবে জোরে বলুন? রাধে রাধে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা পালা, আসতে পালা গাইবো না লীলা গাইবো? জোরে বলুন, পালা না লীলা? আচ্ছা যারা কিছু মনে করবেন না, লীলা বলেছেন তো। আচ্ছা কীর্তনের পালা হয় না লীলা হয়? লীলা হয়, কিন্তু দেখবেন অনেক জায়গায় লেখা থাকে পালা কীর্তন, লেখা থাকে না। দেখুন আমাদের জীবনে 2টো পালা আছে, একটি আসার, একটি জোরে বলুন যাওয়ার। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, বলে দেবো পরে। আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন। যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ দাজ্জা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না প্রণাম করেন না? আর যখন প্রণাম করেন তখন কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মরে যায় তিনি যাবার সময় বলতে চাইছে, আমি শুধু মরি নাই, তাকিয়ে দেখো। যতই রং পরিষ্কার হোক, আর যতই পাউডার মাখো, আর যতই গাড়ি বাড়ি থাক, আমাকে দেখে তাকিয়ে দেখো। একদিন আমার মতো তোমাকে কিন্তু হেলতে দুলতে চলে যেতে হবে। এ শিক্ষা দিয়ে যায়। সবাইকে বলে রাখি, আজকে লীলাটির নাম হচ্ছে, কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু ছিল সুদামা। এই সুদামা ঠাকুরের কথা আপনাদের সামনে বলবো। অনেক অনুরাগী ভক্ত এখানে বসে আছেন চেয়ারের মধ্যে। তবে কিছু মনে করবেন না, আমরা শহর বাজারে বহু জায়গায় কীর্তন হয়, সেখানে চেয়ার থাকে। আপনাদের এখানে চেয়ারও আছে, নিচে আছেন, ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। পরিবেশটি খুব সুন্দর, কিন্তু ভক্তের লক্ষণ দেখে বুঝতে পারছি ভক্ত কীর্তন খুব ভালো বোঝে।
আপনাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। যদি কোনো ত্রুটি হয়ে যায় কীর্তনের মাধ্যমে, আমাকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন। আসুন, সুদামা পূর্বজন্মে কে ছিল একটু জানতে হবে মায়েরা। সুদামা জন্ম নিল কোথায়? এদিকে এদিকে মন দিয়ে শুনবেন কথাগুলো। সুদামা কোথায় জন্ম নিল? তত্ত্ব বলছে, শোনো শোনো, বৃন্দাবনে জন্ম নিল। জায়গাটার নাম কি? বিধর্ম গ্রাম। একটা দামি কথা শুনে নেবেন, অবহেলায় হারাবেন না। আপনি যদি মনে করেন আপনি যাবেন না, তাহলে ভুল করছেন। বুদ্ধদেবও ভেবেছিল, যিনি বুদ্ধদেব না, রাজা বুদ্ধদেব, উনিও ভেবেছিলেন যে আমি কোনোদিন যাব না, কারণ 1 কেজি আপেল খাই, 1 কেজি দুধ খাই, আমি কোনোদিন যাব না। উনি একদিন বুঝতে পেরেছিলেন সবাইকে যেতে হবে। মায়েরা, যে নতুন কাপড়টা আপনার পরেছেন, দামি দামি কাপড় পরেছেন, যেদিন শ্মশানে যাবেন সেদিন কি দেবে? একটা সাদা থান কাপড় আপনাকে দিয়ে দেবে। জোরে বলুন হ্যাঁ না না। এত খাবার খাচ্ছেন, সেদিন দেখবেন 1 চামচ জল মুখের মধ্যে যাবে, সেটা আবার যেতেও পারে, আবার বেরিয়েও যেতে পারে। শেষ দেখা কি? ঝাপসা ঝাপসা, নিজের ছেলে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, চিনতে পারবেন না। জোরে বলুন হ্যাঁ না না। আর শেষ কষ্ট কি? মৃত্যুর সময় আমার দিকে তাকান, যারা মৃত্যুর সময় কষ্ট পায় তার দিকে তাকাবেন, এরকম প্রাণটা বেরোবার জন্য ছটপট 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 করে। এই যদি আমাদের শেষ দশা হয়, অহংকার করবেন না। কেন? এ সংসারে কেউ চলে গেলে স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে। ও গো মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই আমার মা কাঁদে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই রে। ও যে মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই উজা যে মা কাঁদিবে বাবা বাচ্চা বাবা বাবা ভগ্নী কাঁদে ভাই রে। আমার ঘরের মনি কাঁদে, ঘরের স্ত্রীকে বলে কাঁদবে। স্বামী চলে গেলে এই কথাটাই বলবে কিন্তু। আমার বলতে সংসারে কে কোনো আমার বলতে আর কে গো না বাবা। স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, 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 আমার আর যে কেহ নাই রে। আজ শেষের দিনে সেজনে বেনে। সুদামা যেই না নাড়ু চুরি করবার জন্য রান্নাঘরে ঢুকেছে, গুরুমা ছুটে এসেছে। কৃষ্ণ নিজের মুখে বলল, গুরুমা তুমি আমাকে চোর বলো, দেখো সুদামা নাড়ু চুরি করছে। যেই না বলেছে নাড়ু চুরি করেছে, মায়েরা সঙ্গে সঙ্গে গুরুমা গুরু বাবা এসে সুদামাকে বলল, তুই চোর সাজলি? নিজের ছেলের মতো তোকে ভালোবেসেছিলাম, অভিশাপ দিলাম তুই ভিখারি হ, অভিশাপ দিলাম তুই অভাবী হ, অভিশাপ দিলাম তোর কোনদিন পেট ভরবে না, বেরিয়ে যা তুই, বেরিয়ে আজ তুই। কৃষ্ণ সুদামার ছাড়াছাড়ি হয়ে গেল। মা কৃষ্ণ চালাকি করলো কেন? যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস অনুদাস। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই কি বলছিস? সুদামা বলল, কানাই নাড়ু চুরি করলাম তোর জন্যে, ধরা পড়লাম আমি, তবে কথা দিলাম ভাই, আমাকে গুরুদেব অভিশাপ দিয়েছে আমি ভিখারি হব, আমি কথা দিলাম আমি না খেতে পেয়ে মরে যাব, তবু তোর কাছে আমি হাত পাতব না। মায়েরা কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কদম কৃষ্ণ
কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদা কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। ওগো দয়াময় হরি বল, হরি বল। বাহ, বাহ, বাহ। বলি না রাধে বাহ। বলিলা কেন কাঁদাও কৃষ্ণ তুমি, একই নামের ফল। যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও গো যে জনে কাঁদে, তরে দাও গো চোখের জল। ও যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও গো যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। মায়েরা, সুদামা বাড়ি গিয়ে কিন্তু বিয়ে করলো বসুন্ধরাকে, সবাই তাকাবেন। কিন্তু কিছুদিন পরে দেখলো তার মা মারা গেছে। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, এত রাত্রি পর্যন্ত আপনারা কীর্তন শুনলেন। প্রদীপ পালের একটা বিনীত নিবেদন রইল। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, রামকে পুজো করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদের পুজো করবেন। একটি বাবা, একটি মা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে, সংসার সেদিন ধ্বংস হয়ে যাবে। তাই বাড়ির বাবা মাকে যে সম্মান দিতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে, নাচতে পারে, তার জীবনে কোনো লাভ হবে না। আগে বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে সম্মান করতে হবে, তবে লাভ আছে। একজন মা একজন সন্তানের জন্য কি করতে পারে শুনবেন। কয়েকদিন আগে মালদা জেলায় গান করছিলাম, যার বাড়িতে বাসা। সবাইকে তিনি ডান হাতে খাওয়াচ্ছেন, গোবিন্দকে ডান হাতে সেবা দিচ্ছেন, নিজে কিন্তু বাঁ হাতে খাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ডান হাতে গোবিন্দ সেবা করছো, বৈষ্ণব সেবা করছো? উনি বললেন, বাবা আমার 6টা ছেলে, মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি ছেলেটা আমার জীবনে বেঁচে থাকে, আমি ডান হাতটা গোবিন্দ সেবায় বৈষ্ণব সেবায় দেবো, নিজে খাবো না, আমি বাঁ হাতটাতে নিজে খাবো। মা 17 বছর ধরে বাঁ হাতে খাচ্ছে, ডান হাতে খাচ্ছে না। একজন মা তার ছেলের জন্য কত ত্যাগ করতে পারে। ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা সেই মেয়েটি কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। ওনাকে জিজ্ঞেস করলাম, তা আপনি দরজায় বসে আছেন, কীর্তন শুনতে যাচ্ছেন না কেন? ওই মহিলাটি বলছেন, আসলে কি জানো, বলে কি, যেখানে 24 প্রহরে গান হচ্ছে ওই জায়গাটা পুরাতন দেওয়ালে, ছোট্ট অবস্থায় আমার ছেলেটা ওখানে মারা গেছে। ওই যে সবাই ওই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমি যেতে পারি না। আমার ওখানে গেলে আমার ছেলেটার কথা মনে পড়ে যায়। ওটা মেন রাস্তা। আমি আমার স্বামীকে বলেছি, জীবন থাকতে আমি ওই রাস্তায় যাব না, আমার খোকার কথা মনে পড়ে যাবে, ওখানে আমার খোকা কত কষ্ট করে মরেছে। তবে শোনো গো, যেদিন আমি মরে যাব সেদিন আমাকে ওই পথে নিয়ে যেও। আমার খোকা ভাববে মা আমার এই পথ দিয়ে যাচ্ছে। মায়ের মতো আপন হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার জায়গা হয় না। এমন কীর্তন শুনে কোনো লাভ নাই, যার বিবেক বিবেচনা নাই, যিনি বৃদ্ধাকে সম্মান করতে পারে না। আগে মানুষ হও, আগে চেতনা জাগাও, আগে নিজের বাবা মাকে সম্মান করো, তারপর তুমি ভক্ত হবে, তার আগে নও। কিন্তু মায়েরা সবাই তাকাবেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মা বড় মিথ্যাবাদী কেন বলুন তো? সবাইকে খাইয়ে দেয়, মা খায় না। মাকে জিজ্ঞেস করা হয়, মা তুমি খেয়েছো? না খেলেও বলে, আমি খেয়ে নিয়েছি, তোর কোনো চিন্তা নেই। ইনি হচ্ছেন মা। একজন বাবা তার ছেলের জন্যে সারা জীবন ত্যাগ করে দিচ্ছে, নিজের সুখ শান্তি। এই বাবা মাকে যদি সম্মান দিতে না পারো, তবে কোনো লাভ হবে না। এই যে আপনারা চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন, চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো ভাঙা, কেউ কোনোদিন চিন্তা করে দেখেছেন কেন ভাঙা? মাতৃভক্তি। পৃথিবীতে যত মানুষ এসছে, বাবা মায়ের প্রতি ভক্তি যাদের আছে তারা উপরে উঠেছে, আর বাবা মায়ের প্রতি ভক্তি যাদের নেই, ওপরে উঠেছে, উঠতে উঠতে পড়ে গেছে। আর যাদের বাবা মায়ের প্রতি ভক্তি আছে, আনন্দে সংসার শান্তিতে চলছে। কেন না, চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসেছিল, জ্যোতিষ এসে বলেছিল চাণক্যর মাকে, শুনছ? বলে কি, তোমার ছেলে রাজা হবে। চাণক্যের মা বলল, কি করে বুঝলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো খুব বড় বড়, তো আমি বুঝলাম তোমার ছেলে রাজা হবে।
চাণক্যর মা চাণক্যকে কোলে নিয়ে বললো, চাণক্য বলে কি তুই নাকি রাজা হবি? চাণক্য বলল, মা রাজা হলে কি হয়? মা তখন জড়ি ধরে কেঁদে কেঁদে বলল, যে রাজা হয় সে মাকে ভুলে যায়, সে বাবাকে ভুলে যায়, তুই আমায় ভুলবি না তো? চাণক্য বলল, মা তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। কোল থেকে নেমে চাণক্য ছোট্ট 5 বছর বয়স একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ভেঙে দিয়েছিল। মা বললো, একে তুই কি করলি, দাঁত দুটো ভেঙে দিলি? বলছে, মা দাঁত দুটো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব, আর দাঁত দুটো ভেঙে দিলাম রাজাও হব না, আর তোমাকে জীবনে কোনোদিন ভুলতেও পারবো না। এমনি এমনি নাকি? এমনি এমনি পৃথিবীতে প্রাতঃ মহাপুরুষ এসছে এমনি এমনি নাকি? সবাই শিক্ষা দিয়ে গেছে। আচ্ছা, টাকার ওপরে যে মানুষটা ছবি থাকে আপনারা জানেন তার নাম কি? জোরে বলুন। বিদ্যাসাগর নাকি? যাই না বলেছি বিদ্যাসাগর, মায়েরা বলছে হ্যাঁ, ঘুমের করে বলছে হ্যাঁ। কার ছবি থাকে রে বলুন? হ্যাঁ, মহাত্মা গান্ধী। ওনাকে শুধু দেখলেন, চিনলেন না। মহাত্মা গান্ধী, আমাদের বড় বড় ঢেরে ঢেরে ছেলে বাড়িতে রয়েছে অনেকে, মহাত্মা গান্ধী কি করে গেল জানতেই পারলো না। একটু মন দিয়ে শুনবেন, মহাত্মা গান্ধী কি করলেন। মহাত্মা গান্ধী প্রত্যেক দিন গীতা পড়তেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। গীতা পড়তেন, গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন, এবং গীতাটা পড়তে পড়তে সকালবেলায় কি বলতেন জানেন? হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। মহাভারতে কুন্তিও কিন্তু এই কথাটা কৃষ্ণকে বলেছিল, সম্পদ দিবি না, বিপদ দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলল, পিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? বলেছিল, এই জগতে কৃষ্ণ বলে যে জনে কেঁদেছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না, কৃষ্ণ বলে কেঁদে কি লাভ। কত দামি দামি কথা আছে, কীর্তন শুনতে গেলে আপনাদের হৃদয় বিদারক কথা শুনবেন, চমকে যাবেন মায়েরা। মহাত্মা গান্ধী নাথুরাম গডসে পরপর 2টো গুলি মেরেছিল, শুনবেন। এত মানুষ গুলি খেয়ে মরে গেল, এত মহাপুরুষ গুলি খেয়ে মরে গেল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। যেই না মহাত্মা গান্ধীকে প্রথম গুলি মারা হলো, নাথুরাম গডসে মেরেছে, আর মহাত্মা গান্ধী বলেছিল, হারা। যে রামের পূজা আপনারা করছেন, এইদিকে তাকাবেন, যে হনুমানের পুজো করছেন, যে রামের পূজা করছেন, মহাত্মা গান্ধীকে চিনতে পারলেন? মহাত্মা গান্ধীকে প্রথম গুলি মেরেছে হারাম, দ্বিতীয় গুলি মেরেছে আবার হারাম। পৃথিবীতে এত মহাপুরুষ এলো, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে গুলি খেয়ে মরে নাই, কিন্তু গুলি খেয়ে কষ্টের মধ্যে রামচন্দ্রের নাম করতে করতে মরেছে একমাত্র মহাত্মা গান্ধী। শিখলাম কি? এগুলো দেখে আমরা কি শিখলাম? আপনারা বলতে পারবেন দুর্গাপুজো যে হয়, অসুরের কি দরকার? এতদিন তো দুর্গাপুজো দেখতে গেছেন, কেউ প্রশ্ন করেছেন অসুরের কি দরকার? অসুরটা কি শুধুই মায়ের চরণতলে আছে? কারণ আছে। অসুর যখন বারবার মায়ের সঙ্গে ঝঞ্ঝাট করেছে, যখন অসুর মরবে মায়ের হাতে, অসুর তখন কেঁদে কেঁদে বলছে, মা আমি তোমার হাতে মরবো, আমি জানি সারা জীবন তোমাকে কষ্ট দিলাম, যন্ত্রণা দিলাম, তবে মা গো আমি মরে যাবার পর একটা আশীর্বাদ দাও। বলে কি? ধীরে, যেখানে তোমার পুজো হবে না, তোমার চরণ তলে আমাকে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমার চরণে 2টো ফুল দেবে, সেই ফুল আমার মাথায় পড়বে, আমি অসুর জনম থেকে মুক্তি পেয়ে যাব। হরি বল, হরি বল। এমনি এমনি নাকি? কীর্তন শোনা এমনি এমনি? ভক্ত বেশি থাকলে উজাড় হয়ে যায়, কেন বলুন তো? আরো বেশি বলতে ইচ্ছে করে যদি নিতে পারা যায়। সুদামা চলে গেল, মা বসুন্ধরার এত অভাব, নিজে খেতে পায় না, ছেলেগুলোকে খেতে দিতে পারে না। মায়েরা বলুন তো, নিজে যদি 2 দিন না খান ক্ষতি নাই, ছেলেগুলো 2 দিন না খেলে মা সহ্য করতে পারবে? সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো। কৃষ্ণ বলল, বসুন্ধরা চুপ করো, আমি আমার বন্ধুর কাছে যেতে পারি, আমি কিছুই চাইবো না, একবার যাও না। আরে চাইতে হবে না, অন্তত দেখা তো হবে। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেললে? ছেলেগুলো খেতে পাচ্ছে না, বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। আবারই কি খেলো খেলিবে সে হরি, কি খেলো পরল মনে। ও যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। ও যে আবার কি খেলা
হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, খেলিবে চিহরে হ্যাঁ। কি খেলা পড়ল মনে ও যে লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলা বুঝিব কেমনে। ওগো লীলাময় ওগো শিহরি লীলা বুঝিব বুঝিব কে মনে। ওগো লীলাময় শ্রীহরি তুমি লীলা বুঝিব কেমনে। আজি লীলাময় তুমি ওগো শিখরি লীলা বুঝিব কেমনে। ওরে আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মনে। ওগো আবার কি খেলা খেলিবে শিহরে কি খেলা পড়ল মনে। আজ কি খেলা পড়ল মনে ওরে কি খেলা পড়ল মনে। আজ কি খেলা পড়ল মনে। এইবার এই শেষ জায়গাতে মায়েদেরকে বলবো, শেষ জায়গাতে সবাই মাথায় কাপড়টা নিন। দাদা ভাইরা যারা আছেন মাথায় রুমাল টোয়ালে থাকলে নেবেন, না থাকলে মাথায় হাতটা দিয়ে একবার করজোরে বসবেন। এই জায়গাটি খুব ভালো জায়গা, সবাই শুনবেন। সুদামার স্ত্রী, মন দিয়ে শুনবেন, একবারে সম্পূর্ণ লীলাটি কমপ্লিট করব এবং যেখে নেবেন কোনো জায়গায় বাদ যাবে না। সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি চুপ করে দাঁড়ালে যাচ্ছে না কেন? স্বামী বলে উঠল, শোনো, বন্ধু যদি বন্ধুর কাছে যাই কিছু নিয়ে যেতে হয়, আমাকে তো কিছু নিয়ে যেতে হবে। বসুন্ধরা বলল, কি নিয়ে যাবে? আমার তো বড় অভাব। বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ভিক্ষা করে করে চিড়ের নাড়ু আনবো। যদি নাড়ু না পাই শুকনো চিড়ে নিয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মাইরা। বসুন্ধরা দেবী তার স্বামীকে ঘরে রেখে নিজে ভিক্ষা করতে চলল গোবিন্দ সেবার জন্য। ভিক্ষা দাও গো নগরবাসী, উলুধ্বনি, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, উলুধ্বনি, উজ্জাজি ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবো শ্যামরা। তোমাদের ভিক্ষা দেব পাবি শ্যামরায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। উজ্জাজি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ওরে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বেশি আসবেন না, দু একজন, দু একজন, দু নগরে একজন। বাসে, ভিক্ষা দাও আমায়। উজ্জাজি ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়। সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে মা। সুদামার পা থেকে গড় গড় করে রক্ত বেরোচ্ছে। সুদামা 3 দিন খাই নাই, পা থেকে গড় গড় করে রক্ত পড়ছে। চমকে যাবেন। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ সেবা করছে। হঠাৎ দেখছে, স্বামী তোমার চরণে রক্ত কেন? সুদামার পায়ে রক্ত, কৃষ্ণ সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন যত আঘাত পাই ভগবান তার চাইতে ডবল নিতাই গৌর হরি হরি বল। অনুরাগী ভক্ত হতে হবে। এনাকে কেউ ডাকেন না, ইনি এলেন কেন? প্রেমে চলে এলেন। অনুভব যখন ভেতরে জেগে যায়, ভগবানের প্রতি প্রীতি ভালোবাসা কারো ভেতরে যখন ঢুকে যায় না, আপনি আপনি ছুটে আসে। যদি মালদা মুর্শিদাবাদে কোনোদিন কীর্তন দেখেন, মালদা মুর্শিদাবাদে উঁচুতে কীর্তন হয় না, একবারে নিচে
20,000 মানুষ কীর্তন শোনে, একবার চুপচাপ নিচে বসে, একবার স্টেজ নিচে কীর্তনে প্রেমের কথা বলতে বলতে সব ছুটে ছুটে এসে জড়িয়ে ধরে পাগলের মতো আর হামাগুড়ি খায়। কেন? প্রেম জেগে যায় কৃষ্ণের প্রতি। পূর্বজন্মে যার সুকৃতি ভালো ছিল, এই জন্মে কৃষ্ণের প্রতি ভক্তি তার জন্মায়। কৃষ্ণ বলছে আমাকে যে ডাকে সে যদি কষ্ট পায়, আমার অঙ্গে যত আঘাত, তার অঙ্গে যত আঘাত লাগে আমার অঙ্গে বেশি লাগে। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল মা। হরিদাসকে মহাপ্রভু বলেছিল আয় আমার কোলে আয়, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। মহাপ্রভু বলেছিল দেখ দেখ তুই আসবি না, তবে দেখ আমার এই পিঠের কাপড়টা খুলে বলো, দেখ আমার শরীরে কত আঘাত লেগেছে, তুই যত না ছড়ি পেয়েছিস আমার শরীরে তার চাইতে বেশি আঘাত পেয়েছি। মায়েরা, সুদামার পায়ের মধ্যে রক্ত, তবু কিন্তু কৃষ্ণকে দেখতে ছাড়ে না। কিভাবে যাচ্ছে দেখুন, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। আজি কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দাঁড়ে দেখা। প্রাণে জনি দিদিন চলতে পারছে না তবু যাচ্ছে। একই বাড়িতে দেখা। আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। খোঁড়াতে খোঁড়াতে সুদামা যখন কৃষ্ণের দ্বারকায় গেছে, চিৎকার করে বলল আমার বন্ধু কই। পাহারাদাররা বলল কাহা যাওগে তুমি ভিখারি। সঙ্গে সঙ্গে বলে আমার বন্ধুর কাছে যাব। বন্ধুকে? কৃষ্ণ রাজা। পাহারাদাররা বলে তোমার বন্ধু হচ্ছে কৃষ্ণ? বলে হ্যাঁ, একবার গিয়ে বলো আমি তার বন্ধু সুদামা এসেছি। মায়েরা, প্রহরীরা গিয়া চিৎকার করে বলল তোমার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। সবাই তাকান। প্রেম, এই জায়গাটা লক্ষ্য করবেন মায়েরা, প্রেমে বসবেন। কিরকম? কৃষ্ণ বসেছিল সিংহাসনে, সুদামাকে জড়িয়ে ধরে বলল সুদামা আমার পাটার দিকে তাকিয়ে দেখ, তোর পায়ে যেমন গড়গড় করে রক্ত বেরিয়েছে, আমার পায়ে সেরকম রক্ত বেরিয়েছে ভাই। হায় আমার সিংহাসনে বস হাই। সুদামা বলছে কানাই আমি তো ভিখারি রে, আমি নিচে বসবো, তুই রাজা, তুই উপরে বস। এমন কথা বলিস না। যেদিন গুরুমা জিজ্ঞেস করেছিল কে চুরি করেছিল, কার জন্য চুরি করেছিস, সেদিন আমি ইশারা করে বলেছিলাম আমাকে বলে দে, আমি কৃষ্ণ চুরি করতে বলেছি। সেদিন তুই বলেছিলি আমাকে কানে কানে কানাই আমাকে আশ্রম থেকে বের করে দেখ, তাতে আমার কোনো মান অপমান নাই। তোকে যদি বের করে দেয় তাহলে আমার মতো কষ্ট আর কজন পাবি। তুই সেদিন আমাকে এত ভালোবাসিস, তুই আমাকে এত ভালোবাসিস যে সেদিন তুই নিজে চোর সেজে দিলি, আমার কথা একবারও বললি না। তোকে সিংহাসনে বসাবো না তো কাকে বসাবো ভাই, তোকেই বসাবো। রুক্মিণী সত্যভামা জল এনে দাও। কৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসিয়ে সুদামার চরণ দুটো কৃষ্ণ বুকে নিয়ে কাঁদছে। সুদামা বলছে কানাই এই তুই কি করছিস ভাই, আমার চরণ দুটো ধরে তুই বুকে নিয়ে বারবার কাঁদছিস কেন? সুদামা বলে উঠল কানাই বল তুই আমার চরণ দুটো বুকে নিয়ে কাঁদছিস কেন? কৃষ্ণ বলল তুই আর আমাতে কোনো তফাৎ নাই, তুই আমার পরম বন্ধু, তোতে আমাতে তফাৎ নাই। মায়েরা, দুজন যখন চোখের জলে ভাসছে, সবাই তাকাবেন, তখন কৃষ্ণ একটু চালাকি করে বলল সুদামা তুই বিয়ে করেছিস? সুদামা বলছে হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাই তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলল তুই খুব অন্যায় করেছিস সুদামা। বলে কেন? তুই যে বিয়ে করেছিস তুই আমায় নিমন্ত্রণ করলি না। কৃষ্ণ বলল, ভালো করে শুনবেন, সুদামা বলল হ্যাঁ রে কানাই আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী সুদামায়, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলল তুই খুব অন্যায় করেছিস। বলে কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলছে হ্যাঁ রে কানাই, আমি নয় একটা বিয়ে করেছি তোর নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, তুই যে 16,108টা বিয়ে করেছিস তুই কবার নিমন্ত্রণ করেছিস। দামি কথা দেখুন কত। কৃষ্ণ বলছে যে সুদামা বলছে আমি নয় একটা বিয়ে করেছি, আমি তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, তুই যে 16,108টা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ভুল হয়ে গেছে, দুজনে ভুল হয়ে গেছে। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই কি নিয়ে যাই?
তুই কি নিয়ে এসেছিস? সুদামা শুকনো চিড়েগুলো বগল দেবা দিয়েছে, মনে মনে ভাবছে কানাই রে, লোকে তোকে সোনার থালাইয়ের ওপর থালাইয়ে পায়েসে দেয়, আমি কি করে বলবো শুকনো চিড়ে এনেছি? না না না, না না না, দে বলছি, না দেবো না, দে বলছি, না 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 দেবো না, দে। কি দেবো নেছো সখা, দাও দেখি আমার, তুমি কে দো বয়ে নেছো সখা, দাও দেখি দেখুন আমার। দেখুন 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 মায়েরা, সুদামা বারবার বলছে না দেবো না দেবো, কৃষ্ণ বলছে চালাকি করিস না, কি দেবো নেছো সখা, দাও দেখি আমার। আজকে দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমারে। যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রহে, ওই সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহি। ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি রহে, সংকোচমা নিয়া কেন গুপ্ত করি বলে কি দেবো এনেছো সখা, দাও দেখি আমারে। কে দো বয়ে নেছো সখা, দাও দেখি আমার। কি দেবো এনেছো সখা, দাও দেখি। দে 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 বলছি, দে বলছি, সুদামার কাছ থেকে কেড়ে নিয়েছি। ও মা সুদামা, এইদিকে দিকে মায়েরা শুনবেন, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? আরে লোকে মিষ্টি খাইয়ে খাই আমার জিভটা নিরস করে দিয়েছে, তুই আমার যে চিড়ে এনেছিস, ও মা আবার আমার গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস? সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, আনবার কালে তোর জন্যে শুকনো চিড়ে এনেছিলাম, ভিজে আনি নাই, তবে কি করে ভিজিল শোন। শুকনো চিড়ে আনবার সময় মনে মনে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে, তাই গৌর হরি। ওরে কানা উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন। বাহ। ওই রে আরে আরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা আরে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যাজ কানাই 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 বলে ওরে নয়ন জলে বুকে ভাসায় কানাই কানাই কানাই, বলে নয়ন জলে মুখে ভাসায়, কানাই 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 বলে নয়ন জলে মুখে ভাসায়। ও যাজ চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। মায়েরা সবাই শুনবেন, কৃষ্ণ কিন্তু সুদামার কাছে 10 দিন ছিল, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আমরা মন্দিরে 5 মিনিট বসলে কত জিনিস চাই। আচ্ছা আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, একজন বলুন তো, খুব কানে কথাটা নেবেন, আমার দিকে তাকান তাহলে কিছু বুঝবেন, আর অন্য দিকে তাকালে আপনার বোঝা সব শেষ হয়ে যাবে। আমি কি বললাম, রাত্রিবেলায় অন্ধকারে চলে যাচ্ছেন, কৃষ্ণ যদি আপনাকে দেখা দেয়, নিয়ে বলে তুই কি চাস, আমাকে চাস না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস, আপনারা কোনটা চাইবেন? মায়েরা এই যে অন্ধকারে যাচ্ছেন, কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে গেল, কৃষ্ণ যদি বলে 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? এখন এখানে বলবেন কৃষ্ণকে চাই, ওখানে বলবেন না তোমাকে চাই না 100 ভরি সোনা চাই, এটা আপনারা বলবেনই একবার 100%। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল, একটা কিচ্ছু চাইল না,
কৃষ্ণ চালাকি করে বলল, এই সুদামা তুই ভালো আছিস? মানে একবার জিজ্ঞেস করছে যে তুই ভালো আছিস কিনা, কিন্তু হ্যাঁ রে আমি ভালো ছিলাম না, তোকে পেয়ে অনেক মনে মনে ভাবছে সুদামা রে, আমি জানি তোর ছেলে খেতে পাই নাই, আমি জানি তোর স্ত্রী ছেঁড়া কাপড় পরে ঘরে বসে আছে, তবু তোর মুখের হাসি যাই না। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মুখের হাসি কোনো দিন যায় না, সুখেও যায় না দুঃখেও যায় না। বলছে পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। এই সংসারে যারা ভক্ত পাকাল মাছ, পাকের দুঃখ পাকের মধ্যে ডুবে থাকে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যারা ডাকতে পারে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় তবে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ওরে সুদামা তুই কিছুই চাইলি না, তবে এক কাজ কর, তোকে আমি আশীর্বাদ করলাম। মায়েরা কি আশীর্বাদ করলো জানেন? সুদামা 10 দিন পর যখন চলে যাচ্ছে, কৃষ্ণ আশীর্বাদ করছে, সুদামা তুই ভালো থাকি, ওরে সুদামা তুই ভালোই থাকি। মায়েরা কম বেশি আসতে, কম বেশি টাকা পয়সা সবার বাড়িতে আছে, ভালো থাকাটা নিয়ে ব্যাপার, ভালো কিন্তু কেউ নাই, কিন্তু কৃষ্ণ আশীর্বাদ করলো, আপনাদের করলো, সুদামা তুই ভালো থাকি। সুদামা তুই ভালো থাকি। এই যে একটা আশীর্বাদ করলো কি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। তোর কোনো অভাবে থাকিবে না ভাই, ও যে সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ওরে ভাই, সুদামা তুই ভালো তোর থাকিস, কোনো অভাব রইবে না ওরে ভাই। সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকি। আচ্ছা মায়েরা, কৃষ্ণ কিন্তু একটা দোষ করলো, কেন বলুন তো? সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, কি পরে গিয়েছিল জোরে বলুন? খালি পায়ে। কেন তো বলুন তো? কাঁটা ফুটেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা কিছু মনে করবেন না, এই পাবরাতে ধরুন মোড়ে এখানে কোনো একজন বন্ধু, বীরভূমের ছেলে বন্ধু বটে, এখন বীরভূমের ছেলেটা খুব গরিব, এখানকার ছেলেটা খুব বড় লোক, এখন বীরভূমের ছেলে যদি পয়সা খরচ করে কোনো করে বড় লোক বাড়িতে আসে বন্ধুর কাছে খালি পায়ে, বন্ধু একটা জুতো দেবে না? জোরে বলুন হ্যাঁ না, জুতো দেবে না? নিশ্চয়ই দেবে, ভালোবাসে। কিন্তু কৃষ্ণ সুদামাকে জুতোই দিল না, তাহলে কি কৃষ্ণ পাষাণ? বলে না। লোকে বলছে কৃষ্ণ সুদামাকে একটা জুতো দেওয়া দরকার, আসার সময় খালি পায়ে এসেছে, কাঁটা ফুটেছে, যাবার সময় আবার কাঁটা ফুটবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, না রে সুদামা, তোকে জুতো দেবার ইচ্ছা ছিল কিন্তু দেব না। তুই দ্বারকার পথে যত হেঁটে হেঁটে যাবি, তোর চরণ ধুলো যত দ্বারকার পথে মিশবে, ভক্তের ভক্তি নিতাই গৌর হরি বল। কত সুন্দর তত্ত্ব আছে দেখুন। কেন হেঁটে হেঁটে যেতে বললো? যে তোর চরণ ধুলো যত দূর। এই জন্য মায়েরা কিছু মনে করবেন না, এই যে কীর্তন হচ্ছে না, আমি আপনাদের নিবেদন করে যাব, পরবর্তী ক্ষেত্রে আমি সবসময় সময় দিতে পারি না। একটা অনুরোধ করব, আসরটা এত উঁচু করবেন না, একটু নিচু করবেন। কেন বলুন তো? নিচে বসলে ভক্তদের যারা কোমরে ব্যথা, তাদের কষ্ট হয়, তারা ওপরে বসবেন। আর নিচে বসলে কি হয়, ভক্তের আদান প্রদানটা হয়। নবদ্বীপ চলে যান, মায়াপুর চলে যান, নদীয়ার যত আসর দেখবেন 20,000 মানুষ কিন্তু নিচে। কেন বলুন তো? না, যখনই দেখবেন কীর্তন শেষ হয়ে যাবে, নিচে দেখবেন ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাবে। আমি কলকাতা কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে 3টে গোপাল নিয়ে এসছিল কীর্তন শুনতে। জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, বলছে কলকাতায় বাড়ি। তো 3টে মেয়ে কীর্তন শোনার পর নতুন শাড়ি পরে দিব্যি গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তোমার শাড়িটা ময়লা হয়ে যাবে না? শেষে বললাম, মেয়েটি বলছে আপনার কীর্তনে শুনেছি স্বামীর 10টা কাপড়ের দোকান থাকলেও শেষের দিনে একটাও কাপড় দেবে না, কাপড়ে কি দাম আছে দাদা? বললাম আপনি কি করেন? তখন বলছে কি, আমি কলকাতায় কোনো একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি কলকাতার কোনো একটা কলেজের অধ্যাপিকা 1,20,000 টাকা বেতন পাই, ওই মেয়েটা গোপালকুলে কীর্তন শুনতে এসছে এবং গোপালটাকে রেখে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আমি বললাম তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমাকে একবার প্রণাম করতাম। একটা মেয়ে এসছে দাঁতের ডাক্তার, স্বামীও দাঁতের ডাক্তার, উনিও ডাক্তার, গোপালকুলে নিয়ে এসছে। বলছে আপনার কীর্তন সব জায়গায় পাই না তো, এখানে আপনার আত্মীয় তো চলে এলাম গাড়ি করে শুনতে। আবার একটা মেয়ে খুব কম বয়স, 18 বছর, ওর বিউটি পার্লারে কাজ করে। ও বলছে, আমি বললাম তুমি কি করো? বলছে বিউটি পার্লারে কাজ করে। বললাম আমিও তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপবাবু আপনি করেন? বললো হ্যাঁ। কখন করেন? কীর্তনে ফাঁকে? বললাম না, 365 দিনের মধ্যে আপনাদের আশীর্বাদে আমার 300 দিন গান আছে, 300 দিন গান আছে। আমি যদি ইচ্ছা করি আপনাদের আশীর্বাদে 65 দিনটাও গান নিয়ে নেবো। কেন বলুন তো?
শরীরে চাপের জন্য, সংসারের জন্যে হয়তো 65 দিন আমি বাকি রাখি, কিন্তু এত গানের চাপ আছে যে 365 দিন যদি আমি করতে চাই 365 দিনই কিন্তু বুকিং আসবে। কারণ যে ভোটের জন্য যে ডেটগুলো ক্যান্সেল হলো, কতজন ওয়েটিংয়ে অপেক্ষা করে আছে যে আপনি বলুন আপনার ডেট ক্যান্সেল হলে সেই ডেটটাই নেব, তাতে আপনি যে ডেটটা দেবেন। তার মানে কি, প্রত্যেক মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, ভক্তি থাকে। এটা আমাদের কিছু নয়, আপনাদের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, মহাপ্রভুর আশীর্বাদ, এছাড়া কিন্তু হয় না। তা আপনাদেরকে বলবো মায়েরা, আমাকে বলছে আপনি কি কীর্তন করতে করতে বিউটি পার্লারের কাজ করো? বললাম না না, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাড়িটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা পরিষ্কার হরি করার বল, চেষ্টা হরি করি। বল। এটা এমন একটা বিউটি পার্লারের কাজ যেখানে কিন্তু কীর্তন শুনলে হৃদয়টা কিন্তু পরিষ্কার হয়ে যায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামা যখন চলে যাচ্ছে মনে মনে ভাবছে কানাই রে, আমি তো চললাম, কিন্তু ঘরে গিয়ে দেখবো ছেলেটা না খেয়ে পড়ে আছে, আমার স্ত্রী ছেঁড়া শাড়ি পরে ভিক্ষা করে করে বেড়াচ্ছে। মায়েরা, আবার কবে দেখা হবে? সুদামাই চিন্তা করতে করতে যাচ্ছে, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, আজ এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যাই, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে যায়, নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়। আজ নিজ ঘর নিকটে আসিয়া মায়েরা, দাঁড়ায়। এই কথা চিন্তা করতে করতে সুদামা নিজের ঘরের কাছে এলো, দেখলো কুঁড়ে ঘরটা নাই, দালান হয়ে গেছে। তাহলে ভাবলো কোনো রাজা হয়তো আমার স্ত্রীকে দাসী করেছে আর কুঁড়ে ঘরটা দালান করে দিয়েছে। কিছুই দেখে চিনতে পারে না, কিছু দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না। কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ওই যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ও পারে যে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে মায়েরা, চিনতে পারে না। হঠাৎ দেখতে পেলো তার কুঁড়ে ঘরটা সত্যি গোবিন্দ বিরাট বাড়ি করে দিয়েছে, আর তার স্ত্রী রাজরানী সেজে থালাতে করে জল নিয়ে তার চরণটাকে ধোয়াবার জন্য আসছে। এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিয়েছিল। এইদিকে বাবা, শেষটা শুনে নিন। এই সুদামা কিন্তু কলিযুগে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, যশোহর জেলায়। সুন্দরানন্দ ঠাকুর, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, আজ সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আছে গো, কালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে গো, পটল কদম বলে জামিনের রোগ আছে। ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি ওই জয়, যে কৃপা করো মরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মোর যেন প্রেম ভক্তি আচ্ছা, হয়। আপনার কি বাড়ি যাবেন না নাকি? আপনার বাড়ি যাবেন না? 7:45 সময় আরম্ভ হয়েছে, এখন প্রায় 11:50 কি 40 বাজতে চললো। এখন আপনারা বসে থাকবেন? এখন বসে থাকবেন? বেশ, আজকের মতো ছুটি দিলাম, আবার কালকে কোনো কীর্তনী আসবে। সবাই মিলে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, কৃপা করো মরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়, যে কৃপা করো মরে যেন প্রেম ভক্তি আজ হয়। কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়। হরি বল, 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 রাধেশ্বর। ওইখান থেকে নমস্কার করুন। হরে কৃষ্ণ। হ্যালো, নমস্কার সুধী দর্শক মণ্ডলী। আগামীকাল দুপুর 12টা হইতে 3টে পর্যন্ত কীর্তন গান পরিবেশন করবেন শ্রীমতী তৃপ্তি চট্টোপাধ্যায়, বীরভূম।